এই শিব পূজাটা করে আর কি, আবিয়া তো মাইয়ারা বেশি করে আর কি, উপাস থাকে। এটা কি অরিজিনাল? অরিজিনালটা চুরি হয়ে গেছে। এই যে মঠটি দেখতে পাচ্ছেন, এই মঠটি একটি ঐতিহাসিক মঠ, যেটি 1836 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলায় 1243 সালে। বিক্রমপুরের ঐতিহ্যবাহী যে সমস্ত মঠ বা পুরানো স্থাপত্যবিদ্যা আছে, তার মধ্যে এই মঠটি অনেক বেশি পুরাতন এবং ঐতিহ্যবাহী। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শ্যামসিদ্ধি শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী শ্যামসিদ্ধি মঠ। এটি শ্যামসিদ্ধির মঠ নামে পরিচিত। তো আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমার এক দিদি। দিদি আছেন কেমন? আমি আছি, ভালো আছেন? ভালোই আছি। আচ্ছা, আপনার আশীর্বাদে। আচ্ছা, আমি দূর থেকে ভাবছিলাম, বা আমি যেহেতু এখানে আসি নাই, শুনছি অনেক, সেটা হচ্ছে যে এই মঠটা হচ্ছে, আমি ভাবছিলাম ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে কোনো হিন্দু জমিদার মারা গেলে যে, বা বড়লোক কোনো হিন্দু মানুষ মারা গেলে যে মঠ তৈরি হয়, আমি ভাবছিলাম সেই মঠ। কিন্তু বাস্তবে এসে দেখলাম যে এটা শিব মঠ। শিব মঠ, মানে এখানে শিবের পূজা হয়। হ্যাঁ, শিবের পূজা হয় বড় ফাল্গুন মাসে চতুর্দশীতে। তাই কয়দিন ব্যাপী হয়? একদিন 2 দিন হয় আর কি। আচ্ছা, তো আমি যেখানে বড় হয়েছি সেখানেও একটা শিব মন্দির ছিল, সেখানে কিন্তু বছরে একবার পূজা হতো। বছরে একবার হয়। বিকেল বেলা কিছু মেলা বসতো, দোকানপাট আসতো এবং পূজা অর্চনা হতো আর কি। আর এখানে দেখলাম যে আসলে এখানে 2 দিন হয়। হ্যাঁ, এই জায়গায় 2 দিনই হয় আর কি। একদিন আর কি সারাদিন, সারা রাত্র আর কি অনুষ্ঠান হয়, রাত্রে কীর্তন হয়, কমিটিরা করে। আচ্ছা, তাহলে আপনার এখানে দায়িত্ব কি? আমার এই জায়গায় দায়িত্বে আমি থাকতাছি আর পূজা দেই, এই দায়িত্বে আমি আছি। মানে পূজা দিই 2 বার আর কি, পূজা দিই সন্ধ্যা সকালে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই জায়গায়, স্বামীর বাড়ি। নিজেদের বাড়ি মানে বাবার বাড়ি? বাবার বাড়ি দূর আছে অনেক, ময়মনসিংহ। ময়মনসিংহ কোন জায়গায়? ময়মনসিংহ হালুয়াঘাট থানা। আচ্ছা, আমার বাড়ি টাঙ্গাইলে, টাঙ্গাইল সদরে আমরা। তো দিদি একটু ভিতরে দেখবো, তো বাইরে দেখলাম যে বেশ সংস্কারের কাজ হয়েছে, তো ভিতরে একটু যদি অনুমতি দেন আমি যাবো কিনা? আসেন দর্শক, এটি যে মঠ, এই শ্যামসিদ্ধি মঠ কিন্তু অনেক বিখ্যাত, বিক্রমপুরের ঐতিহ্যবাহী মঠ। এই মঠটি 1836 সালে প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু এখানে একটু সমস্যা ফিল করছি, সেটা হচ্ছে যে সাউন্ড হলো হচ্ছে বা প্রতিধ্বনি হচ্ছে, এই জন্য খুব বেশি দেখাবো না, কথাও কম বলবো। একটু লাইটটা জ্বালাই দেন, আমি একটু শুধু উপরের জায়গাটা একটু দেখাইতে চাই। উপরের দিকে দেখুন, উপরে যে কাজটা সেটা একদম প্রতিষ্ঠার লগ্নে যেরকম ছিল সেরকমই আমার কাছে মনে হচ্ছে, ঠিক না দিদি? মানে একদম শুরুতে যে যেরকম ছিল সেরকমই আছে মনে হয় উপরের কাজটা। উপরের আগে যেভাবে আছিল ওইভাবেই ছিল, শুধু মনে হয় নিচের দিকে সংস্কার করা হয়েছে। হ্যাঁ। এই সংস্কার কবে কবে করা হয়েছে সংস্কার? এই যে সুকুমার রঞ্জন ঘোষ যে এমপি আছিল তখনই। আচ্ছা, আর এটা তো শিব পাথর, পাথর বলে তো নাকি? হ্যাঁ, এটা শিব পাথর। এটা কি অরিজিনাল? অরিজিনালটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? কত বছর আগে? এই 88 বন্যায় চুরি হয়েছে এটা। তো অনেক আগে। হ্যাঁ, অনেক আগে। আচ্ছা, তাহলে এখন এটা কি রিপ্লেকা? এটা এমনি আর কি পাথর বসাইয়া এই যে পূজা দিয়ে আইতাছে, কিন্তু এটা অরিজিনাল কিছু না। অরিজিনাল কিছু না এটা। আচ্ছা, বিশ্বাসে? হ্যাঁ, বিশ্বাসে মানে করে থাকেন আর কি। তো এখানে বেশ ভালো হচ্ছে, এই কারণে এখান থেকে বিদায় নিচ্ছি, আমরা একটু বাহিরে গিয়ে কথা বলবো। দর্শক, শিব পূজা হয় এখানে, যদিও আমার ভাবনা ছিল যে এখানে হয়তো অন্য মঠের মতো এটা হয়তো কারো সমাধিস্থল হবে, কিন্তু আসলে এটা কোনো সমাধিস্থল নয়, এটি হচ্ছে একটি শিব মন্দির, কিন্তু এটা বলা হয় শিব মঠ। দিদি একটু আসেন এদিকে। দিদি এখানে আসলে থাকেন। দিদি কিভাবে থাকেন এখানে? বেতন দেয় আপনাকে? না, আমার বেতন কিছুই দেয় না, আমি এই জায়গায় পূজা দিই আর থাকি, কমিটির আর কি বসাইছি। তাহলে আপনার স্বামী কি করতেন? আমার স্বামী মিস্ত্রি কাজ করতো। মারা গেছেন? হ্যাঁ, কয় বছর আগে মারা গেছে? এই যে 6 বছর। 6 বছর? তো শুনছিলাম যে আপনার একটাই ছেলে। মানে ছেলে ওই যে খাওয়ান দেয় আর কি। ছেলে করে কি? ছেলে কি করে, যে দোকানে থাকে, ও যা ইনকাম করে। আর এই যে আপনার এই পাশে ঘর দিছে, এই পাশে ঘর আমরা নিজেরাই, আমার স্বামী থাকতে উঠাইছে। ও আপনার স্বামী কি এখানে কাজ করতেন? হ্যাঁ, এই জায়গায় পূজা দিত আগে আমার স্বামী মারার পর আমি দেই। আমরা গরিব মানুষ দেখে এই জায়গায় বসাইছে কমিটি।
আগে যে আচ্ছা। কমিটি আছিল সেই কমিটি আর কি বসাইছে এই জায়গায়। তাহলে বিষয় হচ্ছে যে আপনাদের যেহেতু জায়গা নাই, না, আমার সেই জায়গা বাসা কিছুই নেই। সেই কারণে আপনার স্বামী আপনাকে নিয়ে এখানে থাকতো ছেলে হ্যাঁ, সহ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু উনি গত 6 বছর আগে মারা গেছে, মারা গেছেন, স্ট্রোক করে কিন্তু মারা গেছে। আপনারা এখানে রয়ে গেছেন। হ্যাঁ, বিনিময়ে মানে শুধু থাকছেন, কিন্তু এখান থেকে আসলে কোনো বেতন ভাতা দেওয়া হয় না। না, আর এমনিতে কি এই জায়গা কি মানুষ দেখতে আসে না অনেকেই, হ্যাঁ, অনেকে দেখতে আসে, দূর দূরান্ত অনেক থেকে? দূর দূর জায়গা থেকে দেখতে আচ্ছা আসে। দর্শক, এই মঠের কথা বলতে বলতেই মঠ ছোট আকারে পেয়ে গেলাম। এই যে এখানে একটি ছোট্ট মঠ আছে। দিদি, এই মঠ সম্বন্ধে জানেন? কার মঠ? এটা ওই যে টেডু ঘোষের, টেডু মেম্বার। টেটু মেম্বার। হ্যাঁ। আচ্ছা, দেখি কি লেখা আছে এখানে। লেখা আছে সমাধি মন্দির, স্বর্গীয় নারায়ণ চন্দ্র ঘোষ টেটু মেম্বার। হ্যাঁ, উনি গত হয়েছেন 1985 সনে। এই হচ্ছে মঠ। আমি কিন্তু এরকম মঠ ভেবে এখানে আসছিলাম, কিন্তু আসলে বাস্তব অর্থে এটি শিব মঠ, ওটি হচ্ছে সমাধি মঠ। হ্যাঁ, সমাধি। তো দিদি, ময়মনসিংহ জানতো? এখন যাই না, স্বামী মারার পর একবার গেছিলাম। এখন এই মঠ ঘিরেই আপনার হ্যাঁ, জীবন। এই পূজা নিয়েই আমি ওখানে থাকি। পূজার কয় বেলা দেন? আমি পূজা 2 বার দিই, সন্ধ্যা সকালে, সকাল সন্ধ্যায়। সকাল সন্ধ্যায়। হ্যাঁ, আরে ছেলেকে নিয়ে সংসার করেন? হ্যাঁ। আচ্ছা, ভালো হয়েছে, আপনার সেবার মধ্যেই আছেন। আসলে মানব সেবা বলি, ধর্ম প্রতি যে আপনার যে মানে আমার একাগ্রতা। বলতে কিছুই নাই, ওখানে এই মোটে থাকি, তার জন্য আমি পূজা অর্চনা করি এই এখন। তো জীবন নিয়ে তাহলে দুঃখ বোধও আছে? দুঃখ আছে, দুঃখ কার কাছে কমু, এক বাবার কাছে মন্দিরে, শিব মন্দির পূজা দেই আর এই যে দুঃখ প্রকাশ করি। তাই? তো আমার সঙ্গে একটু বলেন, এত দূর বিয়ে হলো কিভাবে আপনার? বিয়ে আমার ননাসের বিয়ে হয়েছিল ওই যে ইসে নান্দিনা, জামালপুর নান্দিনা। মানে এখান থেকে আপনার হাজবেন্ডের বড় বোনের বিয়ে হ্যাঁ, ছিল জামালপুরের নান্দিনা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নান্দিনা। ওখানে আর কি যোগাযোগ করে যে ওখান থেকে হালুয়াঘাট কি কাছে নান্দিনার? হ্যাঁ, কাছেই তো, এক স্টেশনে কাজ কাম করতো আর কি। ওখান থেকে আপনাদের বিয়ে হয়? হ্যাঁ, কত বছর আগের ঘটনা এটা? এটা অনেক বছর আগে। কত বছর? 30? হ্যাঁ, 30-35 হলো। 30 তো বেশি দিন আগের কথা নয়, বেশি, আরো বেশি হইব। আরো বেশি হবে। হ্যাঁ, তাহলে দিদি, 40। এই গ্রামে কি হিন্দুর সংখ্যা কেমন আছে? এইটারে হিন্দু বলতে নাই, মনে করেন ওই পশ্চিম সাইডে হিন্দু আছে। হিন্দু আছে? হ্যাঁ, তাহলে এই যে পরিচালনা কমিটি, যে এই কমিটি কি এই গ্রামের না অন্য জায়গার মানুষ এই আছে? গ্রামেরই। মানে এই গ্রামে যারা আছে তারাই এটার পরিচালনা হ্যাঁ, করে? হ্যাঁ, হ্যাঁ। শিব পূজা আসলে মানে কোন মনোভাবনার থেকে শিব পূজা করা হয়? মানে এটা আমগো শাস্ত্রে আছে, মনে করেন পূজা অর্চনা দেওয়া, শিব পূজা হয়, কালী পূজা হয়, এই পূজা এইভাবে আর কি। তো প্রত্যেকটা পূজার তো আলাদা আলাদা হ্যাঁ, উদ্দেশ্য আলাদা আছে। আলাদা উদ্দেশ্য আছে। শিব পূজা করার উদ্দেশ্য কি? এই মনে করেন সংসার ভালো থাকে, এই থাকে ওখানে। এই শিব পূজাটা করে আর কি, আবিয়াত মাইয়ারা বেশি করে আর কি, উপাস থাকে।